وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين، أو كما قال النبي عليه الصلاة والسلام: التائب من الذنب كمن لا ذنب له. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا. কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া? আপনার আশিক উম্মত কান্দে নবী নবী করিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مد بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র দিনে পবিত্র জায়গার মধ্যে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকর আদায় অর্থে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই মন খুলে মুখ ভরে বুক ভরে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়িন সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন শাফিয়ে আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশর হাদি কাউসার আকা ইনামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুওয়াত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মাখলুকাত জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমাজের শত শত মানুষ থেকে যাচাই বাছাই করে সাইয়্যিদুল জুমার দিন সালাতুল জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আগে আগে আসার বসার কোরআন হাদিসের কিছু কথা আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য সুন্দর এই পরিবেশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন শরীফ থেকে সূরা বাকারার ভিতরে একটি আয়াত পড়েছি। বিশ্বনবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী হাদিসে পাক থেকে একটি হাদিসের টুকরা পড়েছি। আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আয়াত এবং হাদিসের আলোকে সঠিক কথাগুলো সঠিকভাবে বলার তৌফিক দান করে, বলেন আমিন। প্রথম কথা হইল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন। দুনিয়াতে মানুষ আল্লাহ পাক বানিয়েছেন, কিন্তু মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহকেই ভুলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ পাঠানোর একটা অন্যতম বড় কারণ হচ্ছে মানুষ যেন দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ পাকের গোলামি করে, আমি আল্লাহ পাকের ইবাদত করে, এটাই ছিল আল্লাহর উদ্দেশ্য। কথা বুঝছেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কি জন্য পাঠিয়েছেন? যেন মানুষ আল্লাহ পাকের কি করে? ইবাদত করে, গোলামি করে, এটাই ছিল আল্লাহ পাকের মূল উদ্দেশ্য। কিন্তু দুনিয়াতে মানুষ আসার পরে পর্যায়ক্রমে দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার সৌন্দর্যে লালসায়, দুনিয়ার মানুষের মহব্বতে, ভালোবাসার টানে, অর্থ সম্পদের লোভে মানুষ এক পর্যায়ে আল্লাহকেই ভুলে গিয়েছে। তবে ওই সমস্ত আল্লাহ ভোলা মানুষদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে ওই সমস্ত আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহ বলতেছেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে দুনিয়ার রং তামাশায়, দুনিয়ার সৌন্দর্যের লালসায়, দুনিয়ার অর্থ সম্পত্তি পাইয়া, দুনিয়ার ক্ষমতা পাইয়া যেহেতু আমাকে ভুলেই গিয়েছো, দীর্ঘ একটা টাইম আমি আল্লাহকে তুমি ভুলে গিয়েছিলা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিন্তু ভুলি নাই। এই জন্য আমি আল্লাহ তোমাকে একটা অফার দিলাম। অফারটা হইল ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে তোমরা তওবা করো,
তোমরা যদি তওবা করতে পারো, আর আমি আল্লাহ তওবাকারী বান্দাকে অনেক অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে ভালোবাসেন? তওবাকারী বান্দাকে ভালোবাসেন। মানুষ গুনাহ করবে, এটা স্বাভাবিক, কিন্তু গুনাহ করার পরে প্রত্যেকটা মানুষকে তওবা করতে হবে। মানুষকে তওবা করতে হবে, আর তওবাকারী মানুষকে আল্লাহ পাক ভালোবাসেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল-আলিয়্যিল আযীম। জি জি, আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারী মানুষকে বেশি ভালোবাসেন। কথা আমার দিকে খেয়াল করেন, আমাকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে বেশি ভালোবাসেন? তওবাকারী মানুষকে বেশি ভালোবাসেন। এই জন্য তওবা করতে হবে, আল্লাহ পাককে ভয় করতে হবে, এবং নেকির কাজ বেশি বেশি করতে হবে। সাহাবায়ে কেরাম নেকির কাজে প্রতিযোগিতা করতেন যে কার থেকে কে বেশি নেকির কাজ করতে পারি, কার থেকে কে বেশি নেকির কাজ করতে পারি, এই প্রতিযোগিতা করতেন। এমনি করে একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের ইচ্ছা, আমার মনের বাসনা, আমি আমার জীবনের পুরো টাইমটা, আমার জিন্দেগীর পুরো সময়টা আমি রোজা রাখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী, তুমি সারা জীবন রোজা রাখতে চাও, কিন্তু তুমি পারবা না, কষ্ট হয়ে যাবে। অতএব তুমি আইয়ামে বীজে রোজা রাখো, অর্থাৎ মাসে 3টা রোজা রাখো। তোমার যেহেতু রোজা রাখার এত ইচ্ছা, তুমি মাসে কয়টা রোজা? 3টা রোজা রাখো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের বড় আশা, আমি 3টা রোজা রাখবো না, বরং আমি সারা জীবন রোজা রাখতে চাই, আমাকে অনুমতি দেন। নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবী আমার, তুমি সারা জীবন রোজা রাখতে চাও কিন্তু পারবা না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে অনেক শক্তি আছে, আমি সারা জীবন রোজা রাখতে পারবো, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি বললেন, সাহাবী আমার, শোনো, যদি তুমি সারা জীবন রোজা রাখতে চাও, তাহলে তুমি একটা কাজ করো, তুমি সারা বছরের মধ্যে 6 মাস রোজা রাখো, অর্থাৎ একদিন রোজা রাখবা, আরেকদিন বিরতি থাকবে, আরেকদিন রোজা রাখবা, আরেকদিন বিরতি থাকবা। এমনি করে রোজা রাখলে সারা বছরে তোমার 6 মাস রোজা হবে, আর 6 মাস বিরতি থাকতে পারবা। সাহাবী ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে প্রচুর শক্তি আছে, আমার শরীরে প্রচুর শক্তি আছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি বছরে 6 মাস না, বরং সারা বছর আমি রোজা রাখতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীর জজবা দেখে সাহাবীকে অনুমতি দিয়ে দিলেন, ও সাহাবী, যাও যাও, তুমি সারা জীবন রোজা রাখো। আল্লাহ নবীর সাহাবী খুশি হইয়া সারা জীবন রোজা রাখা শুরু করে দিলেন। রোজা রাখতে রাখতে আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহ নবীর সাহাবী যখন 79 বছর বয়স, ওই সময়ও একটা রোজাও ওই সাহাবী ভাঙ্গে নাই, বরং সারাটা জীবন নবীজির আদেশ অনুযায়ী রোজা রাখছিলেন। এই জন্য আল্লাহ নবীর সাহাবী নবীজির কাছে কথা দিয়েছিলেন, আমি সারা জীবন রোজা রাখবো। কিন্তু আল্লামা বদরুদ্দিন আইনি বলেন, ওই নবীর সাহাবী 79 বছর বয়স পর্যন্ত রোজা রাখছিলেন। রোজা রাখতে রাখতে বয়সের শেষ প্রান্তে যাইয়া নবীজির সাহাবী রোজা রাখার কারণে অসুস্থ হয়ে পড়েছে, কঠিন অসুস্থ হয়ে পড়েছেন, রোজা রাখতে পারে না। কিন্তু আল্লাহ নবীর সাহাবী হাজারো অসুস্থতার মাঝেও একটা রোজা ভাঙ্গে নাই। সাহাবা একরাম তার কাছে গেলেন, ও ভাই, মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হওয়ার কারণে ফরজ রোজা ভাঙ্গার তো বিধান আছে,
কিন্তু আপনি নফল রোজা ভাঙতেছেন না কেন? আপনি তো অসুস্থ হয়ে গেছেন, রোজা ভাঙ্গান। সাহাবী ডাকতে বলতেছেন, আমার সাহাবী ভাই, আমি নবীজির কাছে ওয়াদা করে এসেছি, আমি নবীজির কাছে ওয়াদা করেছি আমি একটা রোজা ভাঙবো না, বরং আমার যতদিন হায়াত থাকবে, যতদিন আমি দুনিয়ার জমিনে জীবিত থাকবো, একটা রোজা আমি ভাঙবো না। সুবহান। কি বলতেছেন সাহাবী? আমি নবীজির কাছে ওয়াদা করে এসেছি, নবীজির থেকে আমি ওয়াদা নিছি, আমার যতদিন জীবন থাকবে ততদিন পর্যন্ত আমি রোজা রাখবো, একটা রোজা ভাঙবো না। কি রোজা? নফল রোজার কথা বলতেছি, ফরজ রোজা না। আর আমরা তো ফরজ রোজা রাখেন না। সাহাবাদের আদর্শ, সাহাবাদের আমল কিরকম ছিলেন দেখেন। তো শেষ পর্যন্ত ওই সাহাবী অসুস্থতার মাঝেও একটা রোজা ভাঙে নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবীর ওই সাহাবী রোজার হালতে মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। কত খুশনসিব তাদের। এই জন্য আমাদের আমলের প্রতিযোগিতা করতে হবে। গভীর মনোযোগ দিয়ে শোনেন, আমলের প্রতিযোগিতা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হইল মানুষ আমলের প্রতিযোগিতা করে না, বরং দুনিয়াদারিত্ব নিয়ে মানুষ প্রতিযোগিতা করে। আমলের প্রতিযোগিতা করতে হবে। সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করতেন। কার থেকে কে বেশি জিকির করতে পারে, কার থেকে কে বেশি সিজদা করতে পারে, কার থেকে কে বেশি দান করতে পারে, এই প্রতিযোগিতা সাহাবায়ে কেরামদের মাঝে ছিল। কিন্তু আমাদের মাঝে এই প্রতিযোগিতা আসেনি। এই প্রতিযোগিতা আমাদের মাঝে নাই। কিন্তু অবশ্যই এই প্রতিযোগিতা আমাদের মাঝে চালু করতে হবে। নিজেকে নিজে বলতে হবে, আমার এক ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, পাশাপাশি আমি আরো আউয়াবিনের নামাজও পড়বো। আমার এক ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর আউয়াবিনের নামাজও পড়ে, আমি আউয়াবিন পড়বো এবং ইশরাকের নামাজও পড়বো। এইভাবে প্রতিযোগিতা করতে হবে। যদি মনে করেন আপনার অমুক ভাই 5 ওয়াক্ত নামাজও পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিনও পড়ে, আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন আমি এগুলোর পাশাপাশি তাহাজ্জুদের নামাজও পড়ব। যদি আপনি দেখেন আপনার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক, আউয়াবিন, সাজদ এবং তাহাজ্জুদ সমস্ত আমলগুলো করে, তাকে আপনি ওভারটেক করতে পারছেন না, কিন্তু আপনি মনে মনে সিদ্ধান্ত নিতে হবে আপনি এমন ভাবে নামাজ পড়বেন, এমন ভাবে আল্লাহকে ডাকবেন যেন ওই বান্দা 4 রাকাত নামাজ পড়া যেরকম আল্লাহকে সন্তুষ্টি করবেন, আপনি 1 রাকাত নামাজের মাধ্যমে ওই রকম আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। এইভাবে প্রতিযোগিতা করতে হবে। যদি আপনি সারাদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আমি 200 বার করব। যদি আমি 200 বার করি, আপনি 400 বার করবেন। এইভাবে কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। এই জন্য ভাই আমার, দুনিয়ার জমিন আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আর ইবাদতের মাধ্যমে আমাদের জীবনকে কাটাতে হবে। যদি দুনিয়াতে আসার পর মানুষ গুনাহ করে, গুনাহ করার কারণে মানুষ যখন গুনাহগার হয়ে যায়, ওই সমস্ত বান্দার ব্যাপার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি গুনাহ করেছো, গুনাহ করার পরে তুমি আফসোস করিও না, শুধু একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি মাফ চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে হাজারো হাজার সাহাবাদের ঘটনা আছে, সাহাবাদের হাজারো হাজার ঘটনা আছে, যে ঘটনা শুনলে ইমানদারের ইমান বৃদ্ধি পায়। এমনও নবী রাসূলদের এমন ঘটনা আছে যেগুলো শুনলে ইমান আল্লাহর ইমান বৃদ্ধি পায়। এমনও সাহাবীর ঘটনা আছে যেগুলো শুনলে তওবাকারী তওবার আগ্রহ বেড়ে যায়। এমনি একটা ঘটনা শোনেন, শুনলে বুঝতে পারবেন। আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবীর জামানায় একটি ঘটনা।
আল্লাহ নবী পয়গম্বর মুসা নবীন আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা অমুক পাহাড়ের নিচে যাও, অমুক পাহাড়ের নিচে যাইয়া দেখো একটা যুবকের লাশ পড়ে আছে। ওই যুবককে তুমি লোকালয়ে নিয়ে আসো। লোকালয়ে আনার পরে ওই যুবকের তুমি নিজেই নিজের হাতে গোসল দিবা, নিজের হাতে কাফন পরাইবা এবং নিজে তুমি ওই যুবকের জানাজা দিয়ে তুমি দাফনের কাজ সমাপ্ত করবা। আল্লাহ নবী পয়গম্বর মুসা ওই মরুভূমি এলাকায় চলে গেলেন, পাহাড়ের পাদদেশে চলে গেলেন। পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে দেখতেছেন একটা যুবকের লাশ। সবাই আমার দিকে খেয়াল করেন, যুবকের লাশটাকে পয়গম্বর মুসা হাতের মধ্যে নিয়ে যখন নিজের কওমের কাছে নিয়ে আসলেন, লোকালয়ে নিয়ে আসলেন। লোকালয়ে আনার পরে আল্লাহ নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা তোমার সকল কওমের প্রত্যেকটা লোকের কানে কানে একটা খবর পৌঁছাইয়ে দাও। আমি আল্লাহর পক্ষ থেকে একটা আদেশ তাদেরকে জানাইয়া দাও যে বান্দা এই যুবকের জানাজায় শরীক হবে। জানাজায় শরীক হওয়ার কারণে আমি আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। কথা বুঝছেন নি আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা নবীকে দিয়ে একটা আদেশ জারি করে দিলেন, ও পয়গম্বর মুসা শোনো, এই যুবকের জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। কিন্তু পয়গম্বর মুসা যখন এই এলান করে দিলেন এই যুবকের জানাজায় শরীক হওয়ার জন্য কওমের সকল মানুষগুলো জানাজায় হাজির হয়ে গেলেন। কিন্তু হাজির হওয়ার পরে মানুষের মনে বড় আশা, মানুষের মনে বড় আশ্বাস জাগলো, আমরা যে মানুষের জানাজা নামাজ পড়ে আমাদের পিছনের গুনাহ মাফ হবে। এই যুবকটা, এই মানুষটাকে, যে মানুষের জানাজা পড়লে আমাদের গুনাহ মাফ হবে, ওই মানুষের লাশের চেহারাটা একটু দেখতে হবে। মানুষেরা তখন পয়গম্বর মুসাকে বললেন, পয়গম্বর মুসা আমরা যে মানুষের জানাজা শরীক হব এই মানুষের লাশটার চেহারাটা আমরা একটু দেখতে চাই। পয়গম্বর মুসা তখন লাশের চেহারাটা মুখটা খুলে দিলেন। মানুষ তখন ওই মরা লাশ অর্থাৎ যুবকের চেহারার দিকে যখন তাকালেন, যুবকের চেহারার দিকে তাকাইয়া মানুষগুলো আশ্চর্য হয়ে গেলেন, হায় হায় এটা কোন যুবক, এটা কোন যুবক? এটা তো ওই যুবক যে যুবককে আমরা প্রায় বছর খানিক আগে আমাদের এলাকা থেকে পিটাইয়া পিটাইয়া ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দিয়েছিলাম। এই যুবক তো সেই যুবক, সেই যুবক যে যুবক সমাজে জিনাকার, এই যুবক তো পাপাচারী, এই যুবক তো মানুষের প্রতি জুলুম করেছিল, জিনা করেছিল। এই জন্য এই যুবককে আমরা কি করেছি, এলাকার থেকে রশি লাগাইয়া পিটাইয়া পিটাইয়া ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিলাম। কিন্তু এই যুবকের এমন মর্যাদা হয়ে গেছে শেষ পর্যন্ত এই যুবকের জানাজা যে শরীক হবে আল্লাহ তাকে মাফ করে দিবেন। কিন্তু কিভাবে? মানুষ তখন পয়গম্বর মুসাকে বললেন, পয়গম্বর মুসা আপনি যে যুবকের লাশ নিয়ে আসছেন এই যুবক তো একটা জিনাকার ছিল, এই যুবক তো পাপাচার ছিল, এই যুবকের অত্যাচার তো এলাকার মানুষ নিরাপদ ছিল না, এই যুবকের অত্যাচারে মানুষ তো আতঙ্ক ছিল। কিন্তু এই যুবকের জানাজা শরীক হইলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবে, তার কারণটা কি? পয়গম্বর মুসা আল্লাহকে বলেন, আল্লাহ এই যুবক নাকি জিনাকার, এই জিনাকার যুবকের গোসল আমি মুসা নবী করাবো, এটা তো হতে পারে না। এই যুবক তো জিনাকার, এই জিনাকার যুবকের জানাজাটা আমি করাবো, এটা হতে পারে না। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা তুমি যে যুবককে জিনাকার বলতেছো এই যুবককে আর জিনাকার বলিও না, কারণ এই যুবক এক সময় জিনাকার ছিল, এক সময় পাপাচার ছিল। কিন্তু এই যুবককে যখন এলাকার মানুষরা ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছিলেন, এই যুবক যখন মরুভূমির মধ্যে পাহাড়ের পাদদেশে গিয়ে একটা বছর কাটিয়েছিলেন, কিন্তু এই যুবকের ডাইনে বামে কেউ ছিল না। যুবক বড় অসহায়, অসহায় যুবক বড় একাকিত্ব সময় কাটিয়েছিলেন। যুবক কোনো খাইতে পারে না, কোনো কিছু করতে পারে না, বড় অসহায় গিয়েছিলেন। দুনিয়াতে মানুষের একটা স্বভাব হইল, মানুষ যখন অসহায় হয়ে যায়, মানুষ যখন বিপদে পড়ে যায়, তাকে সহযোগিতা করার জন্য যখন কেউ থাকে না, ওই অসহায় বান্দা তার মন তখন একবার নরম হয়ে যায়। তখন বান্দাটা কোনো দিকে রাস্তা না পাইয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যায়। সেম এই যুবকটাও
একই অবস্থা। মানুষ তখন সবাই থেকে তাড়াই দিচ্ছেন, ওই যুবকটা পাহাড়ের এলাকায় যাইয়া একটা বছর সময় কাটিয়েছে, কিন্তু ওই যুবক কোনোদিন পেট ভরা কোনো কিছু খাইতে পারে নাই। ওই যুবকের সাথে কয়েকটা ছাগল ছিল, ওই ছাগলগুলোকে দিনের বেলায় ঘাস খাওয়াইতো, সন্ধ্যাবেলায় ছাগলের থেকে কিছু দুধ বাইর করে সে ভোগ করতো। এমনি করে গাছের পাতা খাইয়া ছাগলের দুধ খাইয়া জীবন যাপন করেছিলেন। কিন্তু ওই যুবক যখন একদিন অসুস্থ হয়ে গেলেন, ডাইনে বামে কেউ নাই, এক গ্লাস পানি দেওয়ার মতো কেউ নাই। যুবক বড় অসহায় হয়ে গেছে, দিলটাও তখন নরম হয়ে গেছে। ওই যুবক দিলটাকে নরম করে নিজে এত জড়সর হয়ে আল্লাহর দিকে মতবজ্জ হইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, মালিক আমি গুনাহগার, আমি বড় জিনাকার, আমি বড় পাপাচার, আমার গুনাহের কারণে এলাকার মানুষ আমাকে বাহির করে দিয়েছে গো মালিক, আমার গুনাহের কারণে আপনি আমাকে আপনার বান্দাদের থেকে বাহির করে দিয়েন না। এইভাবে যখন মায়ার সুরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন, আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, আমি ক্ষমা চাই, আমি মাফ চাই, আমাকে মাফ কইরা দেন। এই বান্দা যখন নিজেকে ছোট ভেবে নিজে এত জড়সড় হইয়া আল্লাহর কাছে যখন মাফ চাওয়া শুরু করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পয়গম্বর মূসা, এই যুবকটা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলো, এত নরম ভাষায় আমি আল্লাহর কাছে মাফ চাইলো, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়ার ঢেউ শুরু হয়ে গেছে, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ যুবককে মাফ করে দিয়ে যুবকের গুনাহগুলো আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। শুধু তাই নয়, ও মূসা, এই যুবক আমার কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, এই যুবককে আমি এত ভালোবেসে ফেলেছি, এই যুবকে এত মর্যাদা আমি আল্লাহ দিলাম, এই যুবকের জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ তাদেরকে পর্যন্ত মাফ করে দিব। সুবহানাল্লাহ। কি বুঝতেছে? মানুষ গুনাহ করবে, কিন্তু গুনাহ করাটা অপরাধ না, আল্লাহর কাছে তওবা না করাটা অপরাধ। আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় জিনাকার হন না কেন, আল্লাহর কাছে মাফ চাবেন তো আল্লাহ মাফ করে দিবে। মাফ চাইতে হবে কিভাবে? দিলটাকে নরম করে মায়ার সুরে আল্লাহকে ডাকতে হবে, নিজেকে জড়সড় কইরা মায়ার সুরে আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি তো গুনাহগার, আমি তো অনেক পাপ করেছি, জীবনের বেশিরভাগ সময় আমি গুনাহে কাটিয়েছি, আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আমার বাঁচার কোনো রাস্তা নাই, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, তাহলেই আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দিবেন, আমাদেরকে মাফ করে দিবেন। সে কথা আল্লাহ পাকে আমার আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যদি কোনো বান্দা তওবা করে, যদি কোনো বান্দা দিল থেকে তওবা করে, ওই বান্দাকে আমি আল্লাহ সবথেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, আত-তাইবু মিনা যামবি কামাল্লা যামবালা, তওবাকারী বান্দা যখন তওবা করে, তওবা করার পরে বান্দা এমন নিষ্পাপ হয় যেন ওই বান্দা জীবন আর কোনো গুনাহ করে নাই। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, আমাদের গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসলেন, মহিলা আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি জিনা করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, নবী গো মেহেরবানি করে আমার জিনার অপরাধের শাস্তি আমাকে দিয়ে দেন। ওই মহিলার কথা শুনে নবীজি বলতেছেন, ও মহিলা শোনো, তুমি জিনা করেছো তার প্রমাণ কি? মহিলা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি যে জিনা করেছি বিশ্বাস করেন, কারণ জিনার সন্তান এখনো আমার পেটের মধ্যে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, মহিলা তুমি জিনা করেছো ঠিক আছে, তোমার গর্ভে যে সন্তান, তুমি অপরাধ করেছো, কিন্তু তোমার গর্ভে যে সন্তান, এই সন্তানের তো কোনো অপরাধ নাই, এই সন্তান প্রসব করার পরে তুমি আমার কাছে আসবা, তারপরে আমি তোমার বিচার করব। মহিলা চলে গেলেন। আবার কিছুদিন পর ওই মহিলা সন্তানকে প্রসব করার পরে আবার যখন নবীজির কাছে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সন্তান প্রসব করে ফেলেছি, আর কোনো ঝামেলা নাই, মেহেরবানি করে আমার জিনার বিচার করেন, আমি জিনার শাস্তি দুনিয়াতে ভোগ করতে চাই, আমি আখিরাতে আল্লাহর সামনে জিনাকারিনী হয়ে আল্লাহর কাছে উঠতে চাই না।
ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমার সন্তান হয়েছে, সন্তান প্রসব করেছি, মেহেরবানি করে এখন আমাকে জিনার বিচার করেন, আমাকে জিনার শাস্তি দিয়ে দেন। আমি দুনিয়াতে শাস্তি ভোগ করতে চাই, আখিরাতে আমি আল্লাহর কাছে জিনাকারিনী হয়ে উঠতে চাই না। নবীজি ডাক দিয়ে বলেন, ও মহিলা, তুমি যে সন্তান প্রসব করেছো, এই সন্তান তো এখনো তোমার বুকের খাবার খায়। যখন এই সন্তান তোমার বুকের খাবার খাবে না, যখন সন্তান তোমার বুকের খাবার খাওয়া বন্ধ করবে, ও তখন তুমি আসবা, তখন তোমার আমি জিনার বিচার করব। আবার কিছুদিন পরে মহিলা, আসল কথা হইল মহিলা গুনাহ হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। কারণ সাহাবা একরামদের যদি কখনো কোনো ভুলে গুনাহ হয়ে যাইতো, ওই গুনাহটা ক্ষমা পাওয়ার জন্য সাহাবা একরাম পাগলের মতো হয়ে যাইতো। মহিলা জিনা করে ফেলেছে, এই গুনাহ মাফ পাওয়ার জন্য পেরেশান হয়ে গেছে, কখন আমার বিচার করবে, কখন আমি সেই গুনাহ মাফ নিব। আর যদি আমি মারা যাই, যদি দুনিয়ার শাস্তি গুনাহের শাস্তি যদি দুনিয়াতে আমি নিতে না পারি, মারা যাওয়ার পর তো আমাকে আল্লাহর আদালতে জিনাকারিনী হয়ে উঠতে হবে। এই জন্য মহিলা কি হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, কখন আমি গুনাহ মাফ নিতে পারবো। আল্লাহর নবী বললেন, মহিলা, যখন তোমার সন্তান তোমার বুকের খাবার বন্ধ করবে, তখন তুমি আসবা, তখন আমি তোমার বিচার করব। কিছুদিন পরে মহিলা আবার নবীর কাছে আসতেছেন, কিন্তু আল্লাহর নবী কথা অনুযায়ী মহিলা ওই সন্তানকে কোলে করে আনেন না। ওই মহিলা সন্তানকে হাত ধরে সন্তানকে হেঁটে হেঁটে নিয়ে আসতেছেন। সন্তান হাতে একটা শুকনো রুটি দিয়েছেন, সন্তানকে রুটি দিয়ে হেঁটে হেঁটে নবীজির কাছে নিয়ে আসতেছেন। কারণ নবীজিকে বুঝাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার দিকে এখন মোতাওয়াজ্জু না, কারণ আমার সন্তান এখন নিজের পায়ে হাঁটতে পারে, নিজে এখন বাইরের খাবার খাইতে পারে। এই জন্য সন্তানকে আমি রেখে দিলাম, মেহেরবানি করে আমাকে জিনার বিচার করে আমাকে জিনার শাস্তি দিয়ে দেন। মহিলার উদ্দেশ্য হলো, আমার সন্তান যদি আমার কোলে থাকে, তাহলে এমনও আছে নবীজি আরো বলতে পারে যে আরো কিছুদিন পরে তোমার শাস্তি দেব। এই ভয়ে মহিলা কি করছে, সন্তানকে কোলে নেয় নাই, কি করছে, হাতে ধরে হেঁটে হেঁটে নবীজির কাছে নিয়ে আসলেন। আসল কথা কি, মহিলা পাগল হয়ে গেছে, কখন আমি এই গুনাহ মাফ নিতে পারবো। আল্লাহ নবীর কাছে যখন এই মহিলা আবার বাচ্চাকে নিয়ে আসলেন, আসার পরে নবীজির সামনে দাঁড়াইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে নবী গো, আমার সন্তান এখন বড় হয়ে গেছে, সন্তান এখন নিজের পায়ে হাঁটতে পারে, সন্তান এখন বাহিরের খাবার খাইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে সন্তানের দোহাই দিয়ে আমাকে আর দেরি করাইয়েন না, বরং আমাকে জিনার শাস্তি দিয়ে দেন। নবীজি সন্তানটাকে কোলে নিয়ে একজন সাহাবীকে দিয়ে দিলেন, আর বাকি সাহাবাদেরকে বললেন, সাহাবা একরাম একটা গর্ত খোঁড়ো। একটা গর্ত খনন করা হইল। গর্ত খনন করার পরে ওই মহিলাকে গর্তের মধ্যে ফেলানো হইল। আর সাহাবাদেরকে নির্দেশ দেওয়া হলো, সাহাবা একরাম ওই মহিলাকে পাথর নিক্ষেপ করতে থাকো। মহিলাকে গর্তের মধ্যে ফেলাইয়া সাহাবা একরাম কি করতেছেন, পাথর নিক্ষেপ করতেছেন। তো পাথর নিক্ষেপ করতেছেন সাহাবা একরাম। যখন পাথর নিক্ষেপ করে, পাথরের এত স্পিড, যখন এই মহিলা শরীরে পাথরের আঘাত লাগে, মহিলার শরীর থেকে ছিটকে মেরে রক্ত বাইরে চলে যায়। এমন সময় একজন সাহাবী একটা বড় পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করার পরে ওই মহিলার শরীর থেকে রক্তের সিডা এসে সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে। সাহাবী আফসোস করতেছেন, রাগান্বিত হয়ে গেছেন, হায় হায়, একজন জিনাকারিনী মহিলার রক্ত আমার শরীর লাগলো। সাহাবা রাগান্বিত হয়ে গেছেন। পাশে নবীজি বলতেছেন, ও সাহাবা একরাম, রাগান্বিত হইও না, আফসোস করো না, কারণ যে মহিলাকে তুমি জিনাকারিনী বলে গালি দিতেছো, এই মহিলা জিনাকারিনী হতে পারে, কিন্তু এই মহিলা যে তওবা করেছে, গুনাহের কারণে যে পেরেশানি তার অন্তরে শুরু হয়ে গেছে, এই তওবাটা আল্লাহর আদালতে অনেক মকবুল তওবা হয়ে গেছে। এই তওবাটা আল্লাহ পাক মহব্বত করেছে, কবুল করে নিয়েছে। এই মহিলা তওবাটা এমন ভাবে আল্লাহ কবুল করেছেন, এই তওবাটা যদি তোমাদের সবার মাঝে যদি আমি বন্টন করে দেই, এই তওবার ওসিলায় আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দিবেন। এত পরিমাণ আল্লাহ কবুল করে নিয়েছেন, কারণ গুনাহ হয়ে গেছে। সাহাবী কি করতেছেন, পেরেশান হয়ে গেছেন, কখন আমি আমার গুনাহ মাফ নিতে পারি, পেরেশান। কিন্তু আমাদের বিষয়টা কি রকম, আমরা যখন গুনাহ করি,
আমরা গুনাহ করার পরে পেরেশানি হব তো দূরের কথা, গুনাহ করার পরে আমরা সকলেই আনন্দিত হইতে থাকি। ঠিক নি? কথা বুঝতেছেন না আমার? আমরা গুনাহ করার পরে কি করি? আনন্দিত হই। আর সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে পেরেশান হয়ে যাইত। যেমন মনে করেন আমরা গুনাহ করার পরে আনন্দ হই। একজন ছেলে একজন মেয়ের সাথে কথা বলে কি? একজন অপরিচিত ছেলে অপরিচিত মেয়ের সাথে কথা বলার বিধান কি? হারাম না? গুনাহের কাজ নেই। কথা বলে এটা গুনাহের কাজ নেই, গুনাহের কাজ। কিন্তু যখন অপরিচিত একটা ছেলে অপরিচিত কোন মেয়ের সাথে যখন কথা বলবে, এটা তো গুনাহ হয়ে গেছে। কিন্তু সে গুনাহ করার পরে ছেলে কিন্তু তখন আফসোস করবে না। কি করবে? সে আত্মতৃপ্তি পাবে, আত্মতৃপ্তি পায়, মজা পায়। হায় হায়, আজকে একটা মেয়ের সাথে কথা বলছি রে, মারাত্মক খুশি। অথচ সাহাবায়ে কেরামদের কি নিয়ম ছিল? একটা গুনাহ হয়ে গেলেই কি পেরেশান হয়ে যাইত। আর আমরা গুনাহ করতেছি আনন্দের সাথে। 60 বছর মানুষের মুরব্বি 60 বছর হায়াত চলে, এই 60 বছর এক টানা সে বিড়ি খাইতেছে, একটা দিনও সে আফসোস করলো না। হায় হায়, আমি তো আমাদের জীবনে সারা 60টা বছর বিড়ি খাইয়ে গুনাহ করে আমি কাটাইলাম, এখন একটু তওবা করি, এখন একটু ভালো হই, এই কথা তার মাথায় ঢুকে না। কথা বুঝছেন নি? জিন্দেগির বেশিরভাগ সময় গুনাহে কাটাইতেছে। 30টা বছর 40টা বছর সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, কিন্তু একটা বারও সে ভাবে না যে আমার জীবনের অর্ধেক সময় গুনাহে কাটিয়ে দিলাম, এখন একটু ভালো হই, এখন একটু বিড়ি খাওয়াটা বন্ধ করি, এখন একটু সুদ খাওয়াটা বন্ধ করি। কিন্তু এটা আমরা করি না। ওই যে গুনাহ করতেছি, মজা পাইতেছি, সুদের টাকা লাগাইছি, টাকা বাড়তেছি, মজা পাইতেছি। কথা মানে বুঝেন না আমার? সুদের টাকা লাগাইয়া কি হইতেছে? টাকা বাড়তেছে, সেও মজা পাইতেছে, এই মজায় মজায় গুনাহ করতেছে। অথচ গুনাহ করার পরে দরকার ছিল আফসোস করা। সুদ খেয়েছেন ভালো কথা, এখন একটু আল্লাহর দিকে ফিরে আসেন, তওবা করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ পাক তো বলেছেন আমি তওবাকারীকে ভালোবাসি। আপনি গুনাহ করেছেন, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করেন, তওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। জীবনের অর্ধেকটা সময়, বেশিরভাগ সময় আমরা গুনাহে লিপ্ত, গুনাহে কাটিয়ে দিতেছি, কিন্তু মনটা একবারও, দিলটা নরম হয় না, একবারও মনটা আফসোস করে না। হায় হায়, আমার জীবনটা আমি কোন দিকে কাটাইলাম, আমার জীবনটা আমি কোথায় কাটাইতেছি, একবারও আমরা আফসোস করি না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, গুনাহ ছাড়তে হবে। যে আমরা যে লাইনে গুনাহ করতেছেন, যেটা আপনি মনে করেন যেটা গুনাহের কাজ, আপনি যদি মনে করেন যে এটা গুনাহের কাজ, এই কাজটাকে আপনাকে ছাড়তে হবে। কথা বুঝেন নাই? যদি আপনি মনে করেন যে এটা গুনাহের কাজ, তাহলে আপনাকে এই কাজটা ছাড়তে হবে। এই কাজ থেকে আপনারা ফিরে আসেন, তওবা করেন। তো যাই হোক, আজকের আলোচনা থেকে আমরা এটাই শিখব যে আমরা যে যত বড় গুনাহগার হই না কেন, আল্লাহ পাকের কাছে আমরা তওবা করব। তওবা করলে আল্লাহ মাফ করবেন এবং তওবাকারী বান্দাকেও আল্লাহ ভালোবাসবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জীবনের কৃতকর্মে গুনাহে থেকে তওবা করে মাফ নিয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন।